আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফোর সিস্টার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শীতটা একটু বেশিই পড়েছে, তাই আজকে শীতের সকালে আপনাদের প্রাণ ভরা ফুলের শুভেচ্ছা। চলুন আজকের ভিডিওটা আমার সঙ্গে দেখুন, আর আজকে কি হয় সেটাও আপনারা দেখুন। আজকে আমার মেজ বোন চলে যাবে, তার শ্বশুরবাড়ি পিঠা বানানোর জন্য আয়োজন হচ্ছে, সেটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে আব্বু বাজার থেকে তেলাপিয়া মাছ আর সঙ্গে বাটা মাছ, এই দুইটা মাছ এনেছে। আমি এই মাছগুলো কাটতে বসেছি। মাছগুলো আমার একটা কাটা হয়ে গেছে, সেটা হচ্ছে বাটা মাছ। এখন তেলাপিয়া মাছটা কাটতেছি। আজকে বোন চলে যাবে, মেজ বোন তার শ্বশুরবাড়িতে। অনেক দিন এক জায়গায় 3 বোনে আছি, ও চলে যাওয়াতে মনটা খুব খারাপ লাগতেছিল। এখানে মা চালের গুঁড়াটাকে কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। চিতই পিঠার গোলাটা বানানোর জন্য এভাবেই গোলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হয়, যাতে করে পিঠাটা ভালো হয়। চালের গুঁড়িটাকে পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখা হবে, যেহেতু ফ্রোজেন চালের গুঁড়া, সেই কারণে এভাবে ভিজিয়ে রাখা হবে, তারপরে আবার পানি দেওয়া হবে। এখানে দুধটাকে জ্বালানোর জন্য ভালো করে দুধটা সেঁকে নেওয়া হচ্ছে। আজকের পিঠাটা হবে খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা। এই যে আরেক বোতল দুধ দেওয়া হচ্ছে, এখানে মোট 3 কেজি দুধ দেওয়া হচ্ছে। এই যে দুধটাকে ভালো করে জাল দিয়ে কমিয়ে নেওয়া হবে। গরম পানির ভিতরে গুড়টাকে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে গুড়টাকে ভালোভাবে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। ধোঁয়ার কারণে গুড়টার রস দেখা যাচ্ছে না। এখানে দুধটাকেও ভালো করে জ্বালিয়ে নেওয়া হয়েছে। এই দেখুন দুধের উপর সর পড়েছে। এই দুধের ভিতরে জ্বালানো গুড়টা ঢেলে দেওয়া হবে। এখন মা রসটাকে ভালো করে সেঁকে নিচ্ছে। দেখেন, এটা হচ্ছে গুড়ের রস। ভালো করে গুড়ের রসটাকে সেঁকে নেওয়া হচ্ছে। এই যে দুধ আর রসটাকে ঢেলে দেওয়া হলো, দুধ দিয়ে রসটা মিলিয়ে দেওয়া হয়েছে। এখানে গুঁড়িটাকে ভালো করে গুলানো হয়েছে। এখন এই যে পিঠাটা বানাবে, যে মা এখানে ভালো করে গুলিয়ে নিচ্ছে। শাঁসটাও রেডি পিঠার জন্য। এই যে পিঠাটা ফুলে উঠেছে। এই যে এখন রসের ভিতর দিয়ে দেওয়া হচ্ছে পিঠাগুলো। এই দেখুন পিঠাটা এই যে ভিজতেছে, এরকম এক এক খোলা করে বানিয়ে দিচ্ছে আর রসে ভিজানো হচ্ছে। এখানে দেখুন পিঠাটা ভিজতে দেওয়া হয়েছে, গরম আছে এখনো পিঠাটা। এই পিঠাটা রসে পুরোপুরি ভিজে, তখন পিঠাটা আরও মজা হবে। এই যে আমার মেজ বোন চলে যাচ্ছে ওর শ্বশুর বাড়ি, এখন চলে যাবে। বোনকে এগিয়ে দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি।
আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।